ব্রিটেনের রাজধানী লন্ডনে শনিবার 13 সেপ্টেম্বর অভিবাসন বিরোধী সমাবেশে 1 লাখের বেশি মানুষ অংশ নেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে যোগ দিয়ে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক ব্রিটেনের সরকার পরিবর্তনের আহ্বান জানান। মাস্ক কট্টর ডানপন্থী নেতাদের সমর্থন দেন এবং অভিযোগ করেন ব্রিটিশ জনগণ এখন আর তাদের বাকস্বাধীনতা প্রয়োগে নিরাপদ বোধ করছেন না। মাস্ক বলেন, ব্রিটেনের ক্ষয় এখন দ্রুত গতিতে বাড়ছে। আগে এটি ছিল ধীর প্রক্রিয়া, কিন্তু ব্যাপক ও নিয়ন্ত্রণহীন অভিবাসন এর ক্ষয়কে ত্বরান্বিত করছে। শনিবারের সমাবেশে ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পদযাত্রা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সংগঠিত অন্যতম বৃহত্তম ডানপন্থী বিক্ষোভ হিসেবে একে বিবেচনা করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ডানপন্থী কর্মী টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত ইউনাইটেড দ্য কিংডম শীর্ষক এই পদযাত্রায় প্রায় 1,10,000 মানুষ অংশ নেন। একই সময় অনুষ্ঠিত স্ট্যান্ড আপ টু রেসিজম শীর্ষক পাল্টা সমাবেশে প্রায় 5,000 মানুষ যোগ দেন। সমাবেশে দেশ জুড়ে মানুষ ট্রেন ও বাসে করে লন্ডনে আসেন। শুরুতে এটিকে বাকস্বাধীনতার উৎসব হিসেবে আখ্যা দেওয়া হলেও সমাবেশ দ্রুত বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব এবং মুসলিম বিদ্বেষী ঘৃণা ভাষণে পরিণত হয়। পুলিশের ধারণার চেয়েও বেশি মানুষ অংশ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তীব্র সহিংসতার শিকার হয়। পুলিশের উপর নানা বস্তু ছুড়ে মারেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। এতে 26 জন পুলিশ কর্মকর্তা আহত হন, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর ছিল। ঘটনাস্থল থেকে 25 জনকে গ্রেপ্তার করা হয়। সমাবেশে যোগ দেওয়া এক সমর্থক বলেন, তাদেরকে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। অন্যদিকে পাল্টা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক বেন হেচিন মন্তব্য করেন, ঘৃণার ধারণা ব্রিটেনকে বিভক্ত করছে। ব্রিটেন যত বেশি মানুষকে স্বাগত জানাবে, দেশ হিসেবে তত শক্তিশালী হবে। অভিবাসন এখন ব্রিটেনের রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। চলতি বছর এ পর্যন্ত 28,000-এর বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা রেকর্ড সংখ্যক আশ্রয় প্রার্থীর আবেদন হিসেবে নথিভুক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, যা দিন।